শবে বরাত হয়েছে সেই কবে, আর আজকে 16 তারিখ। শবে বরাতের দিনে বাসায় কী আয়োজন করেছিলাম তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, কী অবস্থা তোমাদের? তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো 3 তারিখে সকালবেলা বেশ অনেকগুলো চাউল ভিজিয়ে রেখেছিলাম। তারপর এগুলোকে আমি কুটিয়ে এনেছি মেল থেকে। তো এখানে এক সাসপ্যান চালের গুঁড়ো নিয়েছি। তারপরে এগুলোকে একটা আটা চালার সাহায্যে চেলে নিচ্ছি। আর এখান থেকে যে মলকাগুলো বের হবে এইটা দিয়ে স্পেশাল একটা পিঠা বানাবো। ছোটোবেলায় দেখতাম মা যখন ঢেঁকিতে আটা কুটতে যেত, তো ঢেঁকি আলি এই মলকাগুলো রেখে দিত। আমরা অবশ্য দিতাম না, এগুলো নিয়ে আসতাম, কারণ মা মজা করে পিঠা বানাতো এই মলকা দিয়ে। আমরা কিন্তু এই চালের গুঁড়ি থেকে যে গুটি গুটি ইগুলো বের হয় সেগুলোকে মলকা বলি। তো সবগুলো আমি চেলে নিয়েছি। এইদিকে চুলাটা দেখতে পাচ্ছ, এটা নতুন বানিয়েছে। নতুন চুলায় আজকে বানাবো রুটি আর হাতের সেমাই। তো এদিকে আমি আটা চালছিলাম আর ওদিকে পানি গরম করতে দিয়েছিলাম। তো এই তো দেখো রুটির একটা খামির তৈরি করে নিয়েছি। তো আমার পানিটা কিন্তু বেশ ভালোভাবে বলক ওঠে নাই, যার কারণে আটাটা বেশ কাঁচা কাঁচা লাগছিল আমার কাছে। ব্যাপার না, হাত দিয়ে এটাকে বেশ অনেকক্ষণ পর্যন্ত মধ্যে এটাকে ঠিক করে নিয়েছি। ছোটোবেলা থেকে দেখে আসছি যে শবে বরাতের দিন মা চালের রুটি করত, আর সেই সাথে আমাদের বাড়িতে পালিত হাঁস কিংবা মুরগি যেটাই থাক জবাই করত। আর ইদানিং না, বছর 10 হবে এখন তো গ্রামে জবা হয়, গরু জবা হয়। আগে কিন্তু খুব একটা গরু জবা হতো না। তো মা হাঁসই বেশি জবা করতো, কারণ আমরা হাঁসের খামার ছিল আমাদের। তো এখন তো এগুলো অনেকেই বলে বেদাত হ্যান ত্যান। তো যাই বলুক, আমরা কিন্তু শবে বরাতের দিন মাংস প্লাস রুটি আর এই হাতের সিমাই করি। ঢাকা শহর বা অন্য অন্য জেলায় বুটের হালুয়া, তারপরে গাজরের হালুয়া, এসব করে, গাজরের বরফি আর অনেক রকম মিষ্টির আয়োজন। কিন্তু আমাদের জেলায় ওগুলো চলে না, শুধুমাত্র ওই যে হাতের সিমাইটা আর এই রুটিটাই করে। তো মিনি কিচেনে আজকে আমি এগুলো করেছিলাম। তো এদিকে আমি সেমাইগুলো হাত দিয়ে বানিয়ে নিয়েছি, যদিও খুব একটা চিকন হয় নাই, মানে যেহেতু ডোটা ভালো হয় নাই, যার কারণে বেশ ভালোভাবে আমি সেমাই বানাতে পারিনি, একটু মোটা মোটা হচ্ছিল। তো এইদিকে আমি চুলা থেকে নামিয়ে নেওয়ার পরে রুটি ভাজছিলাম। তো রুটিগুলো কিন্তু অনেকটাই সাদা, তাই না? আর এদিকে গরুর মাংস রান্না করেছিলাম, যদিও গরুর মাংস আমি মিনি কিচেনে রান্না করি নাই, বড় চুলায় রান্না করেছিলাম। তো এখানে একটু গরম করে নিলাম। এখানে গরুর মাংস, তারপরে আছে হাতের সেমাই, আর রয়েছে পাতলা চালের রুটি। তো আজকে তাহলে পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।